لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া কোরআনে কারীমের তালিমকে কেন্দ্র করে আমরা কিছু ভাই কিছুটা সময়ের জন্য একত্রিত হয়ে বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখুন, কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের অবস্থা আলোচনা করছেন। কারণ সাহাবায়ে কেরামদের অবস্থা আমরা যখন জানবো এর দ্বারা ইসলামও জানা হবে এবং আসলে ইসলামটা আমাদের কিভাবে পালন করা দরকার এই বিষয়টাও আমাদের বুঝতে হবে। তো সাহাবায়ে কেরামদের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ইসলামকে গ্রহণ করার পর তারা ইসলামটাকে মানতেন আর মানার জন্য ইসলামটাকে জানতেন। প্রত্যেকটা বিষয় তারা জিজ্ঞাসা করে নিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জন্ম থেকে একটা কাজ করে আসতেছেন, ওইটার উপর নিজেদের অভ্যাস তৈরি হয়েছে, নিজেদের কালচার, নিজেদের সমাজ ওইটার উপরই চলছে। বছরের পর বছর শিশু অবস্থা থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য ওইটার উপরই চলছে। কিন্তু যখন ঈমান ইসলামকে গ্রহণ করছেন, যখন এটা বুঝতে শিখছেন যে আমরা তো মুসলিম, তখন এটা মনে করেন নাই যে এতদিন যাবৎ করতেছি। এই জন্যই জিজ্ঞাসা করছেন আল্লাহর রাসূল যে এতদিন যাবৎ এটা আমরা করতেছি, ঠিক না? আবার নতুন করে জানছেন, আর জানছেন এই জন্য শুধুই জানিয়ে রাখলাম এই জন্য না, জানছেন সাথে সাথে এটা মানছেন। আসলে ইসলামটা এটা জানার ধর্ম, ইসলামটা মানার ধর্ম। আমাকে আপনাকে ইসলাম এটা জানতে হবে, ইসলামটা মানতে হবে। কারণ আমার আপনার ইসলামটা কোরআন থেকে শিখতে হবে, হাদিস থেকে শিখতে হবে, আল্লাহর রাসূলের কাছ থেকে ইসলাম শিখতে হবে। ইসলাম সমাজ থেকে শেখা যাবে না। ইসলাম আমার পরিবার, আমার সমাজ তো এইভাবে ইসলাম পালন করতেছে না, না। ইসলাম কোরআন থেকে, হাদিস থেকে ইসলামটা জানতে হবে। এই জন্য ইসলামটাকে বুঝতে হবে কোরআন
এবং হাদিস থেকে দেখে দেখে না। দেখেন সাহাবা একরামদের ইতিহাস আলোচনা করতেছে, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। সাহাবা একরাম তাদের ইসলাম পূর্ব জীবনে মানুষের জীবনে কিছু আনন্দ ফুর্তির উপকরণ থাকে না, উৎসবের কিছু উপকরণ থাকে, আমরা কিছু বিনোদন করব, কিছু আনন্দ ফুর্তি করব। আনন্দ ফুর্তির জন্য অনেকে খেলাধুলা করে, আনন্দ ফুর্তির জন্য অনেকে ভালো কিছু খায়, ভালো খাবারের আয়োজন করে, ইত্যাদির মাধ্যমে কি করে আনন্দ ফুর্তি করে। তো এরকম আনন্দ ফুর্তি তো মানুষের জীবনে আছে, থাকবে, এটা মানুষের স্বভাব। সাহাবা একরাম ইসলাম পূর্ব জীবনে তাদের মাঝেও আনন্দ ফুর্তি ছিল। আরবের প্রত্যেকটা ফুর্তির অনুষ্ঠান, প্রত্যেকটা আনন্দের অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠানের একটা জরুরি আনন্দের উপকরণ ছিল মদ। তারা আনন্দ ফুর্তি করার জন্য তারা মদ খাইত, এটাই ছিল তাদের আনন্দ, বিনোদন। মানে মদ ছাড়া তার আনন্দ ফুর্তি এটা বুঝতো না, এটাই মনে করতো আনন্দ। আর আরেকটা মজার বিষয় ছিল জুয়া। জুয়াটা ছিল তাদের একটা মজার খেলা। যেখানে এই মদটাও আমাদের সমাজে আছে, জুয়াটাও আমাদের সমাজে আছে। এই যে আমাদের সমাজে যে সমস্ত ক্রিকেট খেলা চলতেছে, বিশ্বকাপ চলতেছে, সব জুয়া। এটা সব জুয়া, পরিষ্কার কথা, এটা জুয়া। জুয়া হওয়ার কারণে এটা হারাম। এটা যেহেতু জুয়া, এজন্য এটা পরিষ্কার কি হারাম। এমনি শরীর চর্চার জন্য খেলাধুলা করার অনুমতি ইসলামে আছে। যে সমস্ত খেলাধুলায় শরীর চর্চা আছে, শরীর চর্চার নিয়তে খেলাধুলা, দৌড়াদৌড়ির অনুমতি ইসলামে আছে। কিন্তু যখনই যদি জুয়া চলে আসবে, হারজিত এবং টাকার লেনদেন চলে আসবে, তখন তো এটা আর শরীর চর্চা থাকে না, এটা সম্পূর্ণ হার। এখন এটা আপনার উলঙ্গ হয়ে খেলতেছে না পুরা শরীর বেশি খেলতেছে, এই প্রশ্ন না। প্রশ্ন এটা একটা টুর্নামেন্ট। প্রশ্ন হলো যে এইটার সম্পর্ক জুয়ার সাথে, সুতরাং এটা সম্পূর্ণ কি আরো কেউ খেলাধুলা চলতো কিসের মাধ্যমে? জুয়া। জুয়াই ছিল খেলা। এখনো খেলাধুলা কি জুয়ার খেলাও আছে না? ওইটাই রাষ্ট্রীয় ভাবে যত খেলাধুলা চলছে অধিকাংশ তো মদ ছাড়া তারা এটা ভাবতো না যে আমরা মজা করবো কিভাবে, আর জুয়া ছাড়া এটা ভাবতো না যে তাহলে আমরা হারজিতের একটা মজা আছে না জীবনে, এটা কিভাবে করবো। কিন্তু দেখেন তারা যখন ইসলামকে গ্রহণ করছে, তারা যখন এই কালেমাকে গ্রহণ করছে যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মতো চলবো, তখন এতদিনের প্রিয় মদ, এতদিনের তাদের বিনোদনের উপকরণ জুয়া, আল্লাহ রসুলকে নিজেরা জিজ্ঞাসা করতেছেন এটা কি ঠিক? আমরা যে এতদিন যাবো যেটা করে আসতেছি, কোরআন বলতেছে যে আপনার কাছে ওরা জিজ্ঞাসা করতেছে জুয়া সম্পর্কে, ওরা আপনার কাছে জানতে চাচ্ছে মদ সম্পর্কে। আল্লাহ রসুল এখনো কি করেন নাই? মুখ খুলেন নাই, পরিষ্কার। ইমানদারদের উদ্দেশ্যে আল্লাহর রসুল এখনো কি করেন নাই? মুখ খুলেন নাই। মদ হারাম, আল্লাহ রসুল মদের ব্যাপারে কিছু বলেনি নাই। আল্লাহ রসুল এটা বলতেছেন না জুয়া হারাম, এখনো আল্লাহ রসুল ইমান শিখাইতেছে। আল্লাহ রসুল শিখাচ্ছেন ইমান, আল্লাহ রসুল শিখাচ্ছেন ইসলাম, আল্লাহ রসুল শিখাচ্ছেন কালেমা, যে তুমি আল্লাহর বান্দা, এটা শিখাচ্ছেন। আল্লাহর হুকুম মতো তোমাকে চলতে হবে, এটা শিখাচ্ছেন। তারা জিজ্ঞাসা করতেছে তাহলে যে আমরা মদ খাই এটা কি খাওয়া যাবে? তারা জিজ্ঞাসা করতেছে তাহলে আমরা যে জুয়া খেলি এটা খেলা যাবে? এইভাবে জানতেছে। কি জন্য জানতেছেন? মানার জন্য জানতেছে যে আমাকে তো আল্লাহর হুকুম মতো চলতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এখান থেকে আমাদেরকে বিষয়টা শিখতে হবে। সাহাবা একরামদের মতো ঈমান আনতে বলা হয়েছে, আমিনু কামা আমানান নাস। সাহাবা একরাম দুই ধরনের ঈমান
চর্চা করতেছো, ওইভাবে ইমানের চর্চা করছো। অর্থাৎ যা করতেছো জেনে করো, যা করতেছো নামাজও পড়তেছো তো যাই না পড়ো, ইবাদত বন্দেগী করতেছো যাই না ইবাদত বন্দেগী করো, খেলাধুলা করতেছো যাই না করো, যে লুডু খেলা যাবে কিনা, এই দাবা খেলা যাবে কিনা, এই ক্যারাম বোর্ড খেলা যাবে কিনা, হারাম। পরিষ্কার কি হারাম, পরিষ্কার হাদিস। দাবা খেলা হারাম, ক্যারাম বোর্ড খেলা কি হারাম, লুডু খেলা কি হারাম। খেলতেছো এটা জেনে তারপর খেলাধুলা করো, লেনদেন করতেছো তো জেনে তারপর কি করো, লেনদেন করো। এটা আমাদেরকে শিখতে হবে। তারা আপনাকে প্রশ্ন করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে। এরা আপনার কাছে মদ এটার হুকুম জানতে চায়, তারা আপনার কাছে জুয়ার হুকুম জানতে চেয়েছে। ভুল। নবী বলেন প্রথমে হারাম বললেন না, কারণ এরা এখন একদম নতুন মুসলমান, নতুন মাত্র ঈমান শিখতেছে, এখনো মদ হারামের হুকুম আল্লাহ দিচ্ছেন না। যখন প্রথম জিজ্ঞাসা করতেছে, এটা যে করতেছি এটা কি ঠিক না ভুল, আল্লাহ রসুল একটু নিজে বলেন নাই। এখন যখন প্রশ্ন করতেছে উত্তর এটা দিচ্ছেন না, হারাম বলতেছেন। আল্লাহর রসুল জবাব দিচ্ছেন, আর আল্লাহর রসুলকে এই জবাব শিখিয়ে দিচ্ছেন আল্লাহ। জবাবকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন এই ছাত্রদের সাথে এখন এত কঠোরতা করা যাবে না, এদের সাথে তো মোকাবেলা করা যাবে না, এদের হেদায়েতের মেহনত করতে হবে। কাজ তো এদের মোকাবেলা না, এদের সাথে সংঘর্ষ করে না, এদেরকে আঘাত করা এটা কাজ না। এই আপনি দোকানদারি করতেছেন, আপনি তো ধ্বংস হয়ে গেছেন, এটা আমাদের চাই। এটা ইসলাম শিক্ষা দিচ্ছে হিকমত, কিভাবে তুমি দাওয়াত দিবে, কিভাবে তুমি তোমার ছাত্রগুলোকে গঠন করবে, কিভাবে তুমি তোমার সমাজটাকে তৈরি করবে। আল্লাহ তাআলা কোরআন দ্বারা এটা আমাদের কি করছেন, শিখাচ্ছেন। আল্লাহ আল্লাহর রাসূলকে জবাব শিখিয়ে দিচ্ছেন। ছাত্ররা আপনার কাছে প্রশ্ন করতেছে, এই সমস্ত ছাত্রগুলো মদ তাদের কাছে প্রিয় বিনোদন, আপনার এই সমস্ত ছাত্রগুলোর কাছে, আপনার এই সমস্ত ছাত্রগুলোর কাছে জুয়া একটা অন্যতম বিনোদন। আপনি তাদেরকে জবাব দিন, ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ জবাব শিখিয়ে দিচ্ছেন, আপনি বলেন এটা তো পাপ, মহাপাপ। ইসমুন কাবীরুন, মদ খাওয়া এটা তো মহাপাপ, জুয়া খেলা এটা তো মহাপাপ। তারা বলবে এটার দ্বারা তো আমাদের অনেক উপকার হচ্ছে, এই মদের দ্বারা আমাদের এই সমস্ত উপকার গুলো হচ্ছে, জুয়ার দ্বারা আমাদের উপকার হচ্ছে। উপকারিতা আছে না? যে খায় সে তো বলে উপকার আছে। সিগারেট খায়, এটার দ্বারা আমার কি হয়, উপকার হয়, বলে না? আমি এটা উপকারের জন্য খাই, এর উপকারের দিক আছে। আল্লাহ বলতেছেন নবীকে আপনি এটা শিখাইয়া দেন, আপনিও বলেন ওয়ামানাফিউ লিন-নাস, এর মাঝে মানুষের নানা উপকার আছে, কিন্তু কি পাপ। এটার মাঝে মানুষের নানা ধরনের কি আছে, উপকারের দিক আছে, কিন্তু এটা কি মহাপাপ। মিথ্যা কথা বলার মাঝে তো উপকার আছে, কিন্তু মিথ্যা কথা বলা কি মহাপাপ না? উপকার আছে না? যে মিথ্যা কথা বলে সে তো উপকারের জন্যই বলে, যে আমি আমাকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছি, এদের মিথ্যা আমাকে বলতে হবে, কিন্তু মিথ্যা বলা কি জায়েজ না মহাপাপ? মহাপাপ। তারপর উত্তর দিচ্ছে কোরআন, ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর এর মাঝে যে পাপের দিকটা, তার উপকারের দিকের চাইতে পাপের দিকটা বেশি। এটার মাঝে তোমাদের দৃষ্টি থেকে উপকার আছে, কিন্তু এটার মাঝে পাপের দিক তো পাপ। দেখেন শিক্ষা দিক, উপকারের দিক যেমন আছে পাপের দিকও আছে, পাপের দিকটাই তো বেশি, উপকারের দিক তো কম। চিন্তা করে
খুঁজে পাও, বাকি 90% এটার মাঝে পাপ খুঁজে পাও। সর্বপ্রথম যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে মত সম্পর্কে জানতে চাইছেন, তাদেরকে এতটুকু শেখানো হয়েছে, এরপরে আর কিছু বলা হয়। শুধুমাত্র এতটুকু বলে দেওয়া হয়েছে, এটা উপকারের দিক আছে, কিন্তু পাপটা কি? পাপের দিকটা বেশি, উপকারের পার্সেন্টেজ কি কম, পাপের পার্সেন্টেজটা কি বেশি। এতটুকু উত্তর দিয়ে দেওয়া হয়েছে। বলা হয় নাই যে এটাকে গ্রহণ করবা না গ্রহণ করবা না, এটা হালাল না হারাম, এই উত্তর শুরুতেই দেওয়া হয়। এটা জায়েজ না না জায়েজ, প্রথমেই এই উত্তরটা দেওয়া হয়। তারপর দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে ধীরে ধীরে এদেরকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে, একটা পর্যায়ে এই হুকুমটাকে তাদের উপর প্রয়োগ করা হয়েছে। আজ থেকে মদকে হারাম করে দেওয়া হলো। শুরুতেই হালাল হারামের শিক্ষা দেওয়া হয় নাই, শিক্ষা দেওয়া হয়েছে ইমানের শিক্ষা। ইমানকে শিখানো হয়েছে, আর ইমান যখন শিখছে হালাল হারাম তারা নিজেরাই শিখেছে। হালাল কি হারাম কি তারা নিজেরাই জানতে চেয়েছে, কিন্তু তাদের মাঝে তলব তৈরি করা হয়েছে কিসের মাধ্যমে? ইমানের মাধ্যমে, ইমানের চর্চার মাধ্যমে। আগেই বলতেছিলাম যে কোরআনে সাহাবায়ে কেরামদের অবস্থা আলোচনা করা হয়েছে। কি অবস্থা আলোচনা করা হয়েছে? যে তারা জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর রাসূলের কাছে জানতেন, জানার পর করতেন। এই জায়গায় আরেকটা, এই পাঠের পর দ্বিতীয় আরেকটা পাঠের আলোচনা আসতেছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনার কাছে জানতে চায় মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে, কি পরিমাণ খরচ করবে। তারা তাদের সম্পদ, কি পরিমাণ সম্পদ তারা খরচ করবে। আল্লাহর পথে নিজের জান এবং নিজের মাল, আল্লাহর পথে এটাকে কোরবানি করার ফাজাইল যখন সাহাবায়ে কেরামদের সামনে আসছে, সমস্ত মাল আল্লাহর পথে দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহর পথে নিজ সম্পদ দেওয়াটাকেই তারা তাদের জীবনের শ্রেষ্ঠতম কামাই মনে করছে। আল্লাহর রাসূলের দরবার থেকে যখন সৎকার ফজিলত শুনছেন, নিজের পকেটে সৎকা দেওয়ার মতো উপার্জন নেই, দিন মজুরিতে চলে গেছেন। সারাদিন মেহনত করার পর যে মজুরি পাইছেন, সন্ধ্যাবেলা আল্লাহর রাসূলের দরবারে এসে এটাকে সৎকা হিসেবে উপস্থাপন করছেন। আল্লাহর রাসূল, আমি এটা আপনার কাছে হস্তান্তর করলাম, এটা আপনি ভাগ করে দিন মিসকিন ভাইদের মাঝে। এই ছিল সাহাবায়ে কেরামদের আমল। তারা কামাই করছেন আল্লাহকে খুশি করার জন্য। তাদের কামাই, তাদের উপার্জন ছিল আল্লাহর পথে এটাকে পেশ করার জন্য, এটাকে উপস্থাপন করার জন্য। কামাই পেটের ব্যয় করেন না। কামাই এটাও তাদের, কামাইটাও ছিল ইবাদত। ইবাদতের নেশায় তারা কামাই করার জন্য ময়দানে ঝাঁপায়। আর ইতিহাস কেমন ছিল? কিছু সাহাবীর অবস্থা এমন ছিল, সমুদয় সম্পদ আল্লাহ তাআলার পথে এটাকে তারা ব্যয় করে দিচ্ছেন, যা ছিল সব দিয়ে দিচ্ছেন। পরিবার পরিজন নিজেও মুক্ত, ঘরে কিছু নেই, ঘরের জন্য কিছু রাখেন নাই। এখন ছিল সব, যখন ব্যয় করে দিচ্ছেন ঘরের জন্য কিছু রাখেন নাই। এখন নিজেও ভুক্ত, সন্তানরাও ভুক্ত, এইভাবে দিন পার করতেছে। তখন আল্লাহর রাসূলের কাছে যখন তাদের এই অবস্থা পেশ করা হলো, যে আসলে আমরা কি পরিমাণ খরচ করবো, এটার ব্যাপারে একটা মূলনীতি আসা দরকার। কম করেন নাই, যে পরিমাণ খরচ করতে বলা হচ্ছে তা হচ্ছে না, এজন্য একটা মূলনীতি করে নেই, ব্যাপারটা তা ছিল না। মূলনীতি না থাকার কারণে সমুদয় সম্পদ তারা খরচ করে দিচ্ছে। এই জন্য মূলনীতি করা হয়েছে না, সমস্ত সম্পদ খরচ করা যাবে না। আল্লাহ তাআলা যে সম্পদ তোমাকে
তোমার উপার্জনে দিয়েছেন, নিজের জন্য রাখো, নিজের স্ত্রী সন্তান এদের জন্য রাখো। নিজের প্রয়োজন পূরণের জন্য সম্পদ রাখার পর যেটা অতিরিক্ত হয়, এই অতিরিক্তটা আল্লাহর পথে রাখো। এই সম্পদ নিজের প্রয়োজনীয় সম্পদ রাখার জন্য তাদেরকে হুকুম দেওয়া হয়েছে যে রাখো, তারপর রাখছেন। যেই পর্যন্ত হুকুম ছিল না সেই পর্যন্ত কি করতেন? সব দিয়ে দিন। নবী আপনার কাছে প্রশ্ন এসেছে কি পরিমাণ তারা খরচ করবে। আপনি তাদেরকে বলে দিন আল্লাহ আফওয়া, তোমাদের প্রয়োজন পরিমাণ সম্পদ রাখার পর যে সম্পদটা অতিরিক্ত হয়, এই অতিরিক্ত সম্পদটাকে তোমরা দান করে দিতে পারো, কিন্তু প্রয়োজনীয় সম্পদটাকে তোমরা রেখে দাও। হুকুম আছে। আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার হুকুম, তার আয়াতগুলোকে বর্ণনা করেন। এভাবেই বর্ণনা করে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ এভাবেই বর্ণনা করে দিচ্ছেন যে কোনটা তোমাদের জন্য ঠিক, কোনটা তোমাদের জন্য হালাল, কোনটা তোমাদের জন্য হারাম। তোমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মূলনীতি হবে। তোমাদের উৎসব আনন্দের মূলনীতি কি হবে, তোমাদের খেলাধুলার মূলনীতি কি হবে, তোমাদের শরীর চর্চার মূলনীতি কি হবে, তোমাদের আয়ের মূলনীতি কি হবে, তোমাদের ব্যয়ের মূলনীতি কি হবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা তিনি বর্ণনা করে দিচ্ছেন। লাআল্লাকুম তাতাফাক্কারুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাতে করে তোমরা চিন্তা ভাবনা করতে পারো ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে, যেন তোমরা তোমাদের দুনিয়াকেও গড়ে তুলতে পারো আর আখিরাতকেও তোমরা যেন গড়ে তুলতে পারো। এই সাহাবা একরামদের একটা আমল ছিল, তারা ইসলামটাকে জানার চেষ্টা করতেন, শুধু ইবাদত জানার চেষ্টা করতেন। তারা যখন আনন্দ করতেন তাও আল্লাহর রাসূলের কাছে জানার চেষ্টা করতেন, এইভাবে আনন্দ করাটা কি ভুল না এটা আমাদের আনন্দ করার সঠিক পন্থা, এটাও জানার চেষ্টা করতেন। লেনদেনের বিষয়গুলো আল্লাহর রাসূলের কাছে জানার চেষ্টা করতেন, আয় ব্যয়ের বিষয়গুলো আল্লাহর রাসূলের কাছে জানার চেষ্টা করতেন। সমাজ, সামাজিক জীবন, পরিবার, পারিবারিক জীবন, তারা মনে করতেন যে আল্লাহ তাআলার হুকুম আমাদের জীবনের সর্বত্র, আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন প্রয়োজন, তাই আমাকে জানতে হবে এবং আমাকে মানতে হবে। আল্লাহ দেখাচ্ছেন, এই যে দেখো তারা কিভাবে প্রশ্ন করছে। তারা আপনার কাছে প্রশ্ন করে আনিল ইয়াতামা, ইয়েতিমদের সম্পর্কে। ইয়েতিমের অধিকার রক্ষা ইসলামের গুরুত্বপূর্ণ হুকুম, ইসলামের পরিষ্কার কথা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা অন্যায়ভাবে ইয়েতিমের সম্পদকে আত্মসাৎ করে, ইয়েতিমের সম্পদকে যারা ভোগ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা তো ইয়েতিমকে ঠকিয়ে তারা যে সম্পদটা ভক্ষণ করছে, ইয়েতিমকে ঠকিয়ে যে সম্পদটা তারা কামাচ্ছে, যে বাড়ি তারা করছে, আসলে তারা বাড়ি করছে না, আসলে তারা সম্পদ কামাচ্ছে না, তারা আসলে নিজেদের জন্য জাহান্নামকে কামাই করতেছে, তারা আগুন খাচ্ছে, আগুনকে ভক্ষণ করছে। ইয়েতিমের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবা একরামদের সামনে যখন ইয়েতিমের অধিকার রক্ষার জিম্মাদারি চলে আসছে, তারা এত বিচলিত হয়ে গেলেন। যার জিম্মাদারিতে তার কোন এতিম আত্মীয় বা কোন এতিম সন্তান আছে, এতিমের সম্পত্তি এমন ভাবে পৃথক করে দিলেন, এতিমের সমস্ত ইন্তজাম এটাকে আলাদা করে দিলেন। এমনকি একই পরিবারের মাঝে এতিমের জন্য রান্না বান্নাটাও তারা পৃথক করতে লাগবে।
এক রান্নায় খাওয়া দাওয়া না, নিজেদের জন্য আলাদা পাক হতো। এতিমের সম্পদ এটা যেন আমার অন্যায় ভক্ষণ না হয়, অন্যায় আত্মসাৎ না হয়, এই জন্য তারা এতিমের সম্পত্তি সম্পূর্ণ আলাদা, অ্যাকাউন্ট আলাদা, এরকম কি এতিমের বাজারটা আলাদা, এতিমের রান্নাটাও আলাদা শুরু করে কঠিন হয়ে গেল। এখন ইসলাম তো আসলে জটিলতা সৃষ্টির জন্য ইসলাম জীবনযাত্রাকে জটিল করে দেয়, ইসলাম মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। অথচ দেখা যাচ্ছে এখন এতিমের সুরক্ষা করতে যে তাদের জীবনযাত্রাটা জটিল হয়ে যাচ্ছে। এই জটিল জীবনযাত্রা যখন হয়ে যাচ্ছে তখন ইসলাম আবার তাদেরকে সহজ জীবনযাত্রা শিক্ষা দিচ্ছে। তোমাদেরকে তো আসলে ইহসানের হুকুম দেওয়া হয়েছে, তোমাদেরকে তো আসলে ইনসাফের হুকুম দেওয়া হয়েছে। তাই তুমি যখন ইনসাফ এবং ইহসান এটাকে তুমি, এটা তোমার লক্ষ্য থাকবে, এটা তোমার উদ্দেশ্য থাকবে, কল্যাণকামিতা এটা যখন তোমার উদ্দেশ্য থাকবে, একই পরিবারে তোমাদের একই সাথে জীবনযাত্রা, এটা দূষণীয় না, বরং এটাই হওয়া উচিত। হ্যাঁ, তোমার মাঝে তাকে ঠকিয়ে দেওয়ার, তাকে হারিয়ে দেওয়ার প্রবণতাটা এটা যেন তোমার মাঝে না থাকে, এটা যেন তোমার মাঝে না থাকে। তার থেকে আলাদা হওয়ার কথা তোমাকে বলা হয়নি, তোমাকে বলা হয়েছে যে তাকে হারিয়ে দেওয়ার প্রবণতাটা, তাকে ঠকিয়ে দেওয়ার প্রবণতাটা তুমি তোমার থেকে দূর করো, এটা তোমাকে বলা। ইতিমের অধিকার সম্পর্কে তারা আপনার কাছে জানতে চায়, আপনি বলে দিন ইসলাহুল্লাহুম খায়র, তাদের জন্য কল্যাণ কামনা করাটা এটা তোমার জন্য উত্তম কাজ, এটা তোমার জন্য জিম্মাদার। এখন যদি তোমরা তাদের সাথে মিলেমিশে থাকো একই পরিবারে, তবে তারা তো তোমার ভাই, একই সাথে থাকতে পারো, ভাই ভাইয়ের সাথে একত্রিত থাকতে পারে না, পারে, একই সাথে থাকবে, কিন্তু তোমার মাঝে যেন তাকে ঠকিয়ে দেওয়ার, তারটা খাচ্ছি কিভাবে তারটা বেশি নিতে পারি, আমার টাকাটা যেন কম খরচ হয়, তার টাকাটা যেন বেশি খরচ হয়, এই প্রবণতা যেন না থাকে। তাকে হারিয়ে দেওয়ার প্রবণতা যেন না থাকে তোমার মাঝে, বরং তোমার মাঝে যেন এই প্রবণতা থাকে যে আমি পারলে তাকে জিতিয়ে দিই, আমি তার জন্য সহজ করে দিই, এটা যেন তোমার মাঝে। পারস্পরিক জীবনে ইসলামের হুকুম এটাই যে তুমি অপরের কল্যাণকামী হও, তাকে ঠকিয়ে দেওয়ার প্রবণতা তোমার মাঝে যেন না থাকে। আমরা নতুন কিছু করতে চাই, সহযোগিতা করতে চাই, এজন্য একত্রিত। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আর তোমাদের মাঝে বলছে যে আল্লাহ তিনি ভালো করেই জানেন অন্যায়কারীকে আর কল্যাণকারীকে। তোমার মনের অবস্থা, তুমি কি এই ইতিমের সাথে একত্রে তোমার বসবাস, তোমার লক্ষ্য কি তার কল্যাণ কামনা, না তোমার লক্ষ্য হলো তার সম্পত্তি অন্যায় ভাবে আত্মসাৎ করা? এটা আল্লাহ ভালো জানে। আল্লাহর দরবারে তোমার নিয়তটাকে ইহসান এবং ইনসাফের নিয়ত, না তোমার উদ্দেশ্য জুলুম এবং আত্মসাতের উদ্দেশ্য, এটা কে ভালো জানে? এটা আল্লাহ ভালো জানে। আল্লাহকে সামনে রেখে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ জানতেছেন, তুমি তোমার কাজগুলোকে সম্পন্ন করো। যদি আল্লাহ চাইতেন তিনি তোমাদের উপর কঠোরতা করতেন, কিন্তু আল্লাহ তোমাদের উপর কঠোরতা করার ইচ্ছা রাখেন না। আল্লাহ আসলে তোমাদেরকে সহজ এবং সরল একটা জীবনযাত্রা শিক্ষা দেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ তো প্রতাপশালী এবং তিনি হিকমতের অধিকারী। এই ইসলাম, কোরআন যেভাবে ইসলামটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কোরআন যেভাবে আমাদের কাছে সাহাবা একরামদের ইতিহাসটা আলোচনা করছে,
থেকে এই বিষয়টা কিন্তু পরিষ্কার যে আমরা আমাদের জীবনের যে কোনো কাজ এটা জেনে করব, জানাটা মুসলমানের জিম্মাদারি, মুসলমানের দায়িত্ব। কারণ সাহাবা একরাম প্রত্যেকটা বিষয় আল্লাহর রাসূলের কাছে জানতেছেন, তারা আপনার কাছে জানতে চান, এই জানাটা মানার জন্য জানা। এখন আমাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ বিধান আছে, আমরা এই বিষয়টা খুব খেয়াল করি। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না। মুসলমানদেরকে হুকুম দেওয়া হচ্ছে তোমরা কোন মুশরিক নারীদেরকে বিবাহ করবে না, হাত্তা ইউমিন্না, যাবত না তারা মুসলমান হয়ে যায়। হুকুম আছে, হুকুমটা বিয়ের ব্যাপারে। হুকুমটা কিসের ব্যাপারে? বিয়ের ব্যাপারে। যে মুসলিম সমাজের একজন মুসলিম পুরুষ সে একজন মুসলিম নারীকে বিয়ে করবে, কোন মুশরিক নারীকে একজন মুসলিম পুরুষ সে বিয়ে করবে না। কোরআনের পরিষ্কার হুকুম, বিয়ে করা যাবে না, হারাম। একজন মুসলমান একজন হিন্দুর সাথে একজন মুশরিকের সাথে তার বিয়ে জায়েজ না হারাম? হারাম, পরিষ্কার হারাম। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা বিয়ে করবে না মুশরিক নারীদেরকে তারা মুসলমান হওয়া পর্যন্ত। মুসলমান হওয়া পর্যন্ত এদেরকে বিয়ে করা যাবে না। কিন্তু ওদেরকে আমার যে ভালো লেগে গেছে, একটা প্রশ্ন হইতে পারে, আমার ভালো লেগে গেছে, ভালো লেগে দিতে পারেন, একসাথে চলতে গিয়ে ভালো লেগে গেছে। তার জবাব দিচ্ছে ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। খুব খেয়াল করেন কথাটা, আল্লাহ বলতেছেন ওয়ালাউ আ'জাবাতকুম, মুশরিক নারী যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, তোমাদের মন হৃদয় কোন মুশরিক নারী যদি কেড়ে নেয়, তোমার অবস্থা যদি এমন হয়ে যায় যে তাকে ছাড়া আমার আর ভালো লাগে না, অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ বলতেছেন এই অবস্থার মধ্যেও, এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, এই মুশরিক নারী থেকে মুসলমান একজন দাসী অবশ্যই সে তোমার জন্য উত্তম। মুসলমান কোন স্বাধীন নারী না হয়ে মুসলমান যদি একটা দাসীও হয়, মুসলমান একটা দাসীও হয়, তোমার জন্য এই মুশরিক নারীর চাইতে মুসলমান দাসী তোমার জন্য উত্তম। তোমার জন্য উত্তম কি এটা তুমি বেশি বুঝো না আল্লাহ বেশি বুঝে? কে বেশি বুঝে? আমার জন্য কি কল্যাণকর? আল্লাহ বলে দিচ্ছেন যে এই মুশরিক নারী তোমার জন্য ক্ষতিকর। নাস্তিক নারী কি লাভজনক? নারী যদি নাস্তিক হয়, যে মুশরিক না কিন্তু নাস্তিক, মুশরিক তো দুর্গাকে মানে, আর নাস্তিক সে দুর্গাকেও মানে, বলছে আল্লাহ মানে না দুর্গাও মানে, নাস্তিক কি ভালো হবে? মুসলিম পুরুষের জন্য মুসলিম দাসী তাকে বলা হচ্ছে উত্তম। যে মুসলিম না এমন মুশরিক নাস্তিক বিধর্মী কোন নারীর চাইতে মুসলমান যদি দাসীও হয়, এই মুসলমান দাসীর সাথে তোমার ঘর সংসার করা এটা তোমার জন্য কল্যাণ। আচ্ছা, এখন একটা কথা, বিয়ের ক্ষেত্রে এই ধরনের কঠোরতা ইসলাম, এই ঘর সংসার করার ক্ষেত্রে, বিয়ে শাদী করার ক্ষেত্রেও ইসলাম এই ধরনের হুকুম কেন দিচ্ছে? আমি ইবাদত বন্দেগী করবো, নামাজ করবো, রোজা করবো, হজ করবো, যাকাত দিব, দান সৎকা সমস্ত কিছু আমি করবো, বিয়ে শাদীর ব্যাপারটা, এই ব্যাপারে আমাকে একটা স্বাধীনতা আমার থাকা উচিত ছিল। দেখেন, বিয়ে
এটা কিন্তু শুধুই মাত্র একটা বিনোদন না। মুসলমান বিয়ে কিন্তু বিনোদনের জন্য করে, বরং বিয়েটা এটা একটা সামাজিক, পারিবারিক এবং বিয়েটা এটা একটা ধর্মীয় সম্পর্ক। বিয়েটা এটা কিন্তু একটা অঙ্গীকার, বিয়েটা এটা কিন্তু একটা অঙ্গীকার আমাদের সমাজে, আমাদের যুবক ভাইদের মাঝে এবং যারা বিয়ে করে ফেলেছেন এ ধরনের অনেক যৌবনকে পেরিয়ে আসা মানুষের মাঝেও বিয়ে সম্পর্কে ধারণাটা অস্বচ্ছ। তারা জানে না আসলে বিয়ে জিনিসটা। তাদের কাছে এই জমানার ডেটিং আর বিয়ে দুইটা একরকম তারা সমান মনে করে, এবং তারা মনে করে যে জিনিসটা একই, জিনিস একই। বিয়ে করে নিলে এই আনন্দ ফুর্তিটা, বিয়েটাকে একটা আনন্দ ফুর্তির উপকরণ মনে করে, নিজের একটা চাহিদা, নিজের একটা কামনা এটাকে পূরণ করার একটা মাধ্যম মনে করে যে আমার মাঝে কিছু জৈবিক চাহিদা আছে, এই চাহিদাগুলো পূরণ করার জন্য আমাকে বিয়ে করতে হবে, এটাই মনে করে। আর বিয়ে করে নিলে তারপর এই বিয়ের মাধ্যমে এই জৈবিক চাহিদাগুলো পূরণ করা এটা অনুমোদিত, আর বিয়ে ছাড়া জৈবিক চাহিদা পূরণ করাটা এটা অনুমোদিত। আর এই অনুমোদন আর এই নিষিদ্ধ এটা করেছে কে? ধর্ম। ধর্ম আমার উপর এই ধরনের একটা হুকুম জারি করেছে যে তুমি তোমার এই জৈবিক চাহিদাটা পূরণ করার জন্য বিয়ে করে নিতে হবে, আর বিয়ে ছাড়া তুমি তোমার এই জৈবিক চাহিদা ইচ্ছে স্বাধীন তুমি পূরণ করতে পারবে না। এক্ষেত্রে বিধানটা হলো এটা একটা ধর্মের বিধান, আর এই ধর্মের এই বিধানটা পালন করতে গিয়ে আমি নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি। কারণ বিয়ে ছাড়া আমি যখন কারোর সাথে আমার কোনো কমিটমেন্ট থাকে, কারোর সাথে আমার যখন কোনো রিলেশন থাকে, আমার কোনো জবাবদিহিতা থাকে, আর বিয়ের মাধ্যমে যখন আমরা একটা সম্পর্কের মাঝে জড়িয়ে যাই তখন এই জায়গায় পারিবারিক, সামাজিক, পরিবারের একটা সম্পৃক্ততা চলে আসে, সমাজের একটা সম্পৃক্ততা চলে আসে, ধর্মের একটা সম্পৃক্ততা চলে আসে। তখন ইচ্ছে স্বাধীন আমি যখন আমাদের মাঝে যখন বিবাহের চুক্তি নেই তখন আজকে থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি তোমার সাথে আমি তোমাকে ভুলে গেলাম, এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ। কিন্তু যখন বিবাহের পরস্পরের মাঝে একটা চুক্তি হয়ে গেছে, এই পরিস্থিতিতে এখন এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন, আজকে থেকে তোমাকে আমি ভুলে গেলাম। কারণ এই সিদ্ধান্ত যখনই নিব তখনই পরিবার এসে, সমাজ এসে, ধর্ম এসে আমার উপর চাপ প্রয়োগ করবে, না তুমি ইচ্ছে স্বাধীন এই চুক্তিকে তুমি নষ্ট করতে পারো। এই আমাদের সমাজের ধর্ম বিমুখ যুবক সম্প্রদায় তারা তাদের জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে তারা ধর্মটাকে একটা বাধা মনে করে ধর্ম এসে আমাদেরকে আসলে একরকম বন্দী করে দিয়েছে, আমাদের স্বাধীনতাটাকে নষ্ট করে দিয়েছে। ধর্মমুক্ত সমাজটা আমাদের জন্য অনেক সুন্দর। ধর্ম পালন করতে যে আমরা আসলে ঠিক এই ধরনের একটা বাইন্ডিং এর মাঝে, এই ধরনের একটা কারাগারের মাঝে আমরা আবদ্ধ অবস্থায় আমাদের চাহিদাগুলো আমাদেরকে পূরণ করতে হয়। কিন্তু আসলে আমাদের সামনে এই বিষয়টা আসা দরকার যে বিবাহটা এটা শুধুই মাত্র জৈবিক চাহিদা পূরণের একটা চুক্তি না। কুরআনে কারীমের মাঝে যে নারী যাকে বিবাহের মাঝে আনা হয়, একজন পুরুষ যে নারীকে বিয়ে করে তার ব্যাপারে কোরআন বলতেছে মুহসিনিন মুহসানাত। ইহসান শব্দের অর্থ হলো যে কাউকে নিরাপদ কোন দুর্গের মাঝে রাখা। একটা নারী তাকে বিয়ে করার অর্থ হলো সেই নারীটাকে নিরাপদ একটা দুর্গের মাঝে নিয়ে আসা। বিয়ের মাধ্যমে একটা নারী সে ক্যাম্পের মাঝে ঢুকে গেল, চতুর্দিকে শত্রু, যে ক্যাম্পের মাঝে প্রবেশ করলো সে কি নিরাপদ? সে নিরাপদ। তার উপরে শত্রুর আক্রমণটা সহজে হবে না, কারণ সে কেল্লার মাঝে, কেল্লার ভিতরে অবস্থান। শত্রু ইচ্ছা করলে তাকে আঘাত করতে পারবে না।
তাদেরকে বলা হচ্ছে মুহসিনিন গায়রা মুসাফিহিন। যে বিয়েটা এটা তোমার শুধুমাত্র লালসা পূরণের জন্য নয়, এটা নিজেকে নিরাপদ করার জন্য। বিয়েটা নিজেকে সুরক্ষিত করার জন্য তোমার বিয়ে। এই বিয়ের মাধ্যমে কি সুরক্ষা হবে? নিজ ঈমান সুরক্ষা হবে, নিজ চরিত্র সুরক্ষা হবে, নিজ আখলাক, নিজের স্বভাব, নিজের কালচার, নিজের পরিবার, সমস্ত কিছু সুরক্ষিত হবে বিয়ের মাধ্যমে। আমার বংশ সুরক্ষিত হবে, সমস্ত কিছু সুরক্ষিত হবে কিসের মাধ্যমে? এই বিয়ের সম্পর্কের মাধ্যমে। এই দাম্পত্য সম্পর্ক এটা শুধুই ভালো লাগলো আর আমি আমার ভালো লাগার, আমি আমার চাহিদাটাকে শুধুমাত্র পূরণ করলাম, এটাই বিয়ে না, এটা বিয়ের উদ্দেশ্য না। বিয়ের উদ্দেশ্য এটা একটা সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এটা একটা ধর্মীয় সম্পর্ক। এই ইসলাম এই ধরনের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কুফর এবং শিরক এটার মিশ্রণ, এটার মিশ্রণের দ্বারা একটা যে জগাত খিচুড়ি একটা পরিবার, এই ধরনের পরিবারটা ইসলাম একজন মুসলমানের জন্য বিপজ্জনক মনে করে। তিনি ঈমানের ক্ষতি করে একজন মুসলমান কিছু করতে পারে না। এজন্য মুসলমানের উপর পরিষ্কার হুকুম, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আর তোমরা মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না তোমাদের নারীদেরকে হাত্তা ইউমিনু, তারা মুসলমান হওয়া পর্যন্ত। বিয়ে দেওয়াও যাবে না, বিয়ে করাও যাবে না। ওয়ালা আবদুম মুমিন বলতেছে একজন মুসলিম দাস অবশ্যই খায়রুন উত্তম মিন মুশরিকিন মুশরিক পুরুষ থেকে, ওয়ালাউ আ'জাবাতকুম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। মুশরিক পুরুষ যত উন্নত থাক, যত টাকা পয়সার অধিকারী থাক, যত সমাজ মানবতা কর্মী হোক, তার কিন্তু মুসলিম একটা দাস, মুসলিম একটা সাধারণ শ্রমিক, একটা কুলি, তার দাম বেশি। এই হুকুমটা কেন? পরিষ্কার ভাবে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা তোমাদেরকে জাহান্নামের দিকে দাওয়াত দিবে। এই সম্পর্ক, এই বৈবাহিক সম্পর্ক যদি একজন মুশরিকের সাথে তোমার হয়, একজন নাস্তিকের সাথে যদি বৈবাহিক সম্পর্ক হয়, তোমার কামনা, তোমার চাহিদা, এটা যদি একজন নাস্তিক একজন মুশরিকের সাথে তোমার যদি চাহিদা পূরণের সম্পর্ক হয়, তাহলে এটা শুধু চাহিদা পূরণ হবে না, তোমাকে সে জাহান্নামের দাওয়াত দিবে। উলাইকা ইয়াদউনা, তারা তোমাদেরকে আহ্বান করবে, উলাইকা ইয়াদউনা, তারা দাওয়াত দিবে ইলান নার, জাহান্নামের দিকে। ওয়াল্লাহু ইয়াদউ, আর আল্লাহ তিনি দাওয়াত দিচ্ছেন ইলাল জান্নাতি, কিসের দিকে? আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন, ওয়াল মাগফিরাতি, ক্ষমার দিকে ডাকছেন, বিধানের মাধ্যমে। আল্লাহ যে তোমাদেরকে বিধান দিচ্ছেন, এই বিধান তোমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। আসলে এই বিধান তোমাদের উপর চাপিয়ে দিয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিচ্ছেন। আল্লাহর বিধান এটা যখন তোমরা মানবে, তোমরা জান্নাতের দিকে অগ্রসর হবে। আল্লাহ তার বিধান দ্বারা তোমাদেরকে দুর্গের মাঝে ঢুকিয়ে দিচ্ছেন, যেন শত্রু তোমাদেরকে আক্রমণ করতে না পারে, শত্রু যেন তোমাদেরকে আঘাত করতে না পারে। এই ইসলামের বিধানটাই একটা ক্যাম্প, একটা দুর্গ, একটা সেনা দুর্গ, একটা ক্যান্টনমেন্ট। তুমি ইসলামের এই বিধানের বাইরে যাবে, শত্রু তোমাকে আঘাত করবে, শত্রুর আঘাতে তুমি জর্জরিত হয়ে যাবে। আর আল্লাহ তিনি নিজ বিধানাবলী
স্পষ্ট ভাবে তিনি বর্ণনা করেন মানুষের জন্য আল্লাহর বিধানটা কিন্তু সুস্পষ্ট, কোন অস্পষ্টতা নেই। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা উপদেশ গ্রহণ করে। মানুষ যেন উপদেশ গ্রহণ করে, এজন্য আল্লাহ মানুষ যেন মেনে চলে। এজন্য আল্লাহ তাআলার বিধানটা সুস্পষ্ট, কোন অস্পষ্টতা নেই। মানতে হবে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম এক হলো জানতে হবে, দ্বিতীয় বিষয় কি করতে হবে? মানতে হবে। নিজেকে সুরক্ষার জন্য আল্লাহ তাআলার বিধান, এটার মাঝে আমাকে প্রবেশ করতেই হবে। আমি আল্লাহ তাআলার বিধান থেকে বেরিয়ে গেলাম, আমি দুর্গ থেকে বের হয়ে গেলাম। চতুর্দিকে শত্রুদের মাঝে আমি ঢুকে গেলাম। দেখেন সাহাবায়ে কেরামদের আমল কি ছিল জানতে চাওয়া। সাহাবায়ে কেরামদের আমল কি ছিল জানতে চাওয়া। না জেনে কিছু তারা করতেন না। তারা দেখে দেখে ইসলাম শিখতেন না, যাই না ইসলাম শিখতেন। খুব বোঝার চেষ্টা করি, কোরআন থেকে বলতেছি। এটা আবারও ওয়ায়াসআলুনাকা, নবী তারা আপনার কাছে জানতে চায়। তারা কারা? সাহাবীরা। আজকের এই আলোচনার মাঝে জানতে চাওয়ার আলোচনা কয়টা আসলো? আগে গেল 3টা, এখন এটা কয় নাম্বার? 4 নাম্বার। এটাই শেখাচ্ছেন আল্লাহ। দেখো দেখো, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। এর অর্থ হলো ঈমান তারা যখন আনছেন না জেনে কিছু করেন, জেনে জেনে করছেন। আর জানতেন কেন? জিজ্ঞাসা করছেন কেন? মানার জন্য জানতেন। ওয়ায়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে। আনিল মাহিদ, কি সম্পর্কে প্রশ্ন করে? স্ত্রী সম্পর্কে প্রশ্ন করে, যে আমাদের স্ত্রীরা যখন মাসিকের মাঝে থাকে, যখন ঋতুবর্তী হয়ে যায়, তখন এই স্ত্রীদের ব্যাপারে হুকুম কি? এটাও জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূলের। কোরআন বলতেছে আল্লাহ রাসূলের কাছে এটাও জিজ্ঞাসা করছে। আমার স্ত্রী এরা যখন ঋতুবর্তী হয়ে যায়, এদের যখন মাসিক চলতে থাকে, আল্লাহ রাসূল হুকুম কি? কি করুম? এদের সাথে মেলামেশা করুম না মেলামেশা করুম না? এই ক্ষেত্রে হুকুমটা কি? এটাও জানতেন। আল্লাহ রাসূল জানাইছেন না তারা জিজ্ঞাসা করছে নাকি? তারা জানতে চাইছে। তারপর আল্লাহ তাআলার বিধান আছে। আল্লাহ বলতেছেন কে? আল্লাহ। নবীর কাছে প্রশ্ন করতে জবাব দিচ্ছেন কে? আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলতেছেন বলে দেন। এ সময় তারা অপবিত্র থাকে। বলেন, এ সময়টা তারা পবিত্র থাকে না, তারা কি থাকে? অপবিত্র থাকে। দেখেন আযান শব্দের অর্থ হইল ময়লা, আযান শব্দের অর্থ হইল রোগাক্রান্ত হওয়া। অর্থাৎ এই সময়টা তারা আসলে রোগাক্রান্ত থাকে, এটা তাদের একটা রূপ। এই সময়টা তাদের একটা অসুস্থতা। রূপ মানে এই সময়টা তাদের কি? অসুস্থতার সময়। এই সময়টা তাদের অসুস্থতার সময়। জবাব দেওয়া হচ্ছে। এত বিস্তারিত জবাব দেওয়ার প্রয়োজন নাই তো, যতটুকু দরকার ততটুকু জবাব। এই ক্ষেত্রে করণীয় কি? ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ, এই ঋতুবর্তী অবস্থায় তোমরা স্ত্রীদেরকে বর্জন করো। স্ত্রীদের এদেরকে বর্জন করো। ওয়ালা তাকরাবুহুন্না, তোমরা তাদের নিকটে যেও না। নিকটে যেও না, নিকটে যেও না মানে মেলামেশার কাছাকাছি যেও না, হুকুম দিয়ে দেওয়া হয়। হাত্তা ইয়াতহুরনা, তারা পবিত্র হওয়া পর্যন্ত। তারা পবিত্র হওয়া পর্যন্ত এই সময়টা তাদের সাথে মেলামেশা করা যাবে না। ফাইযা তাতাহহারনা, অতঃপর যখন তারা পবিত্র হয়ে যাবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তোমরা আবারও তাদের সাথে মেলামেশা করো যেভাবে আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ তাআলা মেলামেশার যে সিস্টেম দিয়েছেন সেভাবে আবারও মেলামেশা করো, কোনো অসুবিধা নেই। তারা পবিত্র হয়ে গেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন,
করছেন, আল্লাহ জবাব দিচ্ছেন। জবাবের সাথে সাথে আল্লাহ আরেকটা বিষয় বলছেন, আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদের গুণাবলী আলোচনা করতেছেন, আমাদেরকে শোনাচ্ছেন। এটা শোনাচ্ছেন কাদেরকে? আমাদেরকে। কাদেরকে শোনাচ্ছেন? আমাদেরকে। নিশ্চয়ই আল্লাহ তিনি যারা তওবা করে, যারা আল্লাহর কাছে ফিরে আসে, যারা আল্লাহ মুখী থাকে, আল্লাহ তাআলার বিধান যারা জেনে জেনে প্রত্যেকটা আমল করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সাহাবা একরামদের জামাত এরা ছিল তাওয়াবিন। জীবনে যা করতেন সব জেনে জেনে করতেন, না জেনে দেখে দেখে কিছুই করতেন না। না জেনে দেখে দেখে কিছু করতেন, নিজের যা থাকে মনে করতেন এটা ভুল হইতে পারে, জানতে চাইতেন। আল্লাহ বলতেছেন এদেরকে হলে আল্লাহ কি ভালোবাসেন, যারা কি জানতে চায়। আর তিনি ভালোবাসেন তাদেরকে যারা পবিত্রতা অর্জন করে, তাদেরকে ভালোবাসেন। কথা এখনো শেষ পায় নাই, আসল কথা এখন বলা হচ্ছে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কথা। কেন একজন মুশরিককে বিয়ে করা যাবে না, আর বিয়েটা আসলে ইসলামের কেমন বিধান, একজন মুসলিম পুরুষ কেন বিয়ে করবে, এর মূল কনসেপ্ট, মূল ধারণাটা এখান থেকে বুঝতে হবে। আল্লাহ বলতেছেন নিসাউকুম হারসুল লাকুম, দেখো তোমাদের স্ত্রী, বিয়ের মাধ্যমে যে নারীটা তোমার স্ত্রী হয়, বিয়ের মাধ্যমে যে নারীটা তোমার স্ত্রী হয়, বলা হচ্ছে নিসাউকুম তোমাদের স্ত্রীগণ, হারসুল লাকুম তোমাদের জন্য শস্য ক্ষেত্র। কি শস্য ক্ষেত্র? স্ত্রীর সাথে তোমার সম্পর্কটা তেমন কৃষকের সাথে যেমন সম্পর্কটা, কি জমি, জমির কৃষকের সাথে যেমন সম্পর্ক, স্ত্রীর সাথে তোমার সম্পর্কটা কি তেমন সম্পর্ক। খুব ভালো করে বুঝো, নারীর মর্যাদাকে এই আয়াতের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বিয়ের জিম্মাদারি এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে। বলেন, কৃষক কি তার জমিতে খেলাধুলা করতে যায়, ফুর্তি করতে যায়? কৃষক যে জমিতে যায়, কেন যায়? ফুর্তি করতে যায়। আমার এখন উৎসব করতে ইচ্ছা হচ্ছে, আমার এখন একটু ফুর্তি করতে ইচ্ছা হচ্ছে, ঘরের মাঝে ভাল লাগে না, সেই হালে যেতেছে, হাল চাষ করতে যেতেছি, এটা করে এজন্য যায়। বরং কৃষক ঘরে ফুর্তি করতে আসে, বিশ্রাম নেওয়ার জন্য কোথায় আছে? ঘরে আছে। আর কাজ করার জন্য কই যায়? মাঠে যায়। মাঠে সারাদিন কাজ করে, ঘরে এসে কি করে? বিশ্রাম নেয়, ঘরে এসে একটু আনন্দ করে, ঘরে এসে একটু নিজের নিজকে একটু শান্ত করে। স্ত্রী কি ফুর্তির জন্য, নিজের লালসা পূরণ করার জন্য স্ত্রী না, এই জন্য স্ত্রী না। নিসাউকুম হারসুল লাকুম, আল্লাহ বলতেছেন তোমাদের স্ত্রীগণ হারসুল লাকুম তোমাদের শস্য ক্ষেত্র। শস্য ক্ষেত্রে নিজ জমিতে কৃষক সে উৎসব করার জন্য যায় না, সে ফসল উৎপাদনের জন্য যায়, সে তার প্রয়োজন পূরণ করার জন্য যায়, সে সমাজকে নতুন কিছু দেওয়ার জন্য যায়, মানুষের সেবার জন্য যায়। ঠিক না? মানুষের সেবার জন্য যায় জমিতে, মানুষকে সেবা করতে হবে, আমারও উপকার হবে, মানুষের উপকার হবে, এজন্য যায় জমিতে। এই সম্পর্কটা হলো কৃষকের যে সম্পর্ক কি জমির সাথে, শুধুই বিনোদন না তো, এখান থেকে তোমার সন্তান তৈরি হবে, তুমি থাকবে না, তোমার প্রজন্ম তৈরি হবে, থাকবে। এই সম্পর্কের মাধ্যমে তোমার পরিবার কিছু পাবে। বলা হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী তুমি তোমার স্ত্রীর পোশাক, আর স্ত্রী
স্বামী সে তোমার পোশাক, তোমরা একজন অন্যজনের আবরণ, একজন অন্যজনের আবরণ। তোমরা পরস্পর পরস্পরের প্রতিপক্ষ না, বরং তোমাদের দুইজনের সংমিশ্রণে একটা জীবন। তোমরা একজন আরেকজনের প্রতিপক্ষ না, দুইজনের মাঝে মারামারি কাটাকাটি কিলাকিলি না। তোমাদের দুইজনের সম্পর্ক কিলাকিলি করার জন্য করা হয় নাই। তোমাদের দুইজনের এই সম্পর্ক, এই নতুন সম্পর্কের মাধ্যমে তোমরা নতুন পৃথিবী তৈরি করবে। এতদিন পর্যন্ত বাবা মা তোমাদের খেদমত করেছে, বিয়ে করেছ, স্বামী স্ত্রী মিলে তোমরা নিজেরা নতুন কিছু করবে, আর তোমাদের বাবা মা তাদেরকে সেবা দিবে, তাদেরকে সহযোগিতা করবে। তোমার পক্ষ, তোমার শ্বশুর পক্ষ তোমাদের দ্বারা উপকৃত হবে। এতদিন নিয়েছ, এখন দিবে, এজন্য বিয়ে, এজন্য বিয়ে। সমাজ তোমাদের কাছে নতুন কিছু পাবে, পরিবার তোমাদের কাছে নতুন কিছু পাবে, ধর্ম তোমাদের কাছে নতুন কিছু পাবে। তোমার ধর্ম তোমার দ্বারা সুরক্ষিত হবে, তুমি ধার্মিক ধার্মিক সন্তান গড়ে তুলে যাবে। এজন্য বিয়ে, বিয়ে তো এজন্য। ইসলামের বিয়ে আর আমাদের প্রচলিত ধারণা এক না। বিয়েতে ডেটিং না, এটা শুধু লালসা পূরণের একটা মাধ্যম না, এটা নতুন কিছু করা। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র। ফাতু হারসাকুম, তাই তোমরা আসো তোমাদের শস্য ক্ষেত্রে। আন্না শি'তুম, যেভাবে তোমরা চাও। দেখো, শস্য ক্ষেত্র, শস্য ক্ষেত্র বিনোদন উদ্দেশ্য না। সেই কোন মুসলিম নারীকে বিয়ে করা যাবে না, বিয়ে করতে হবে কাকে? মুসলিম নারীকে, মুসলিম নারীকে বিয়ে করতে হবে। আর বিয়ের দ্বারা করতে হবে কি? ফসল ফলাতে হবে। ফসল ফলানোর হলো উদ্দেশ্য, লক্ষ্য কি? ফসল ফলানো। এখন এই ফসল ফলানোর ক্ষেত্রে আপনার জমি, আপনি ট্রাক্টরও ব্যবহার করতে পারেন, লাঙ্গলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো বাধা নেই। আপনি ফসল ফলানোর ক্ষেত্রে ট্রাক্টরও ব্যবহার করতে পারেন, আবার লাঙ্গলও ব্যবহার করতে পারেন, পারেন না? সেই ক্ষেত্রে কোনো বাধা নাই। কিন্তু লক্ষ্য ঠিক থাকতে হবে। লক্ষ্য কি? ফসল তৈরি। দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কের লক্ষ্য থাকতে হবে ফসল তৈরি। এই স্বামী স্ত্রী অন্যায় ভাবে নিজেরা পরস্পরের সাথে নিজেদের চাহিদা পূরণ করতে পারবে না, বরং আল্লাহ তাআলা যে পদ্ধতি ফসল ফলার পদ্ধতি হিসেবে দান করেছেন, যেই পদ্ধতিতে ফসল তৈরি হয়, তারা পরস্পর সেইভাবে মিলিত হবে। যে মিলিত হওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান। মেলামেশার ক্ষেত্রে এমন কোন পদ্ধতি ব্যবহার, এমন কোন পদ্ধতি এখতিয়ার করা যাবে না যে পদ্ধতিতে মেলামেশা তো হবে, চাহিদা তো পূরণ হবে, কিন্তু ফসল তৈরি হবে না। লক্ষ্য ফসল তৈরি। খুব ভালো করে খেয়াল করে, সব কথা খোলাখুলি বলি না, কথাগুলো বলে যাই, সবাই বুঝেন, বুঝে নিবেন। অর্থাৎ যে পদ্ধতিতে ফসল তৈরি হয় না, এমন কোন পদ্ধতিতে স্বামী স্ত্রী তারা মেলামেশা করবে, ইসলামে এটা হারাম। মেলামেশার উদ্দেশ্যেই ফসল তৈরি। সেই স্বামী স্ত্রীও যদি অন্যায় ভাবে, তারা শুধু তাদের লালসা পূরণটাকে যদি প্রাধান্য দেয়, এটা হারাম হবে। আল্লাহ তাআলা যে পথকে বৈধ করেছেন, সে পথটা সামনের পথ। আল্লাহ তাআলার বৈধ পথ বাদ দিয়ে যদি অবৈধ কোনো পথে স্বামী স্ত্রীও পরস্পর পরস্পরের সাথে মিলিত হয়, ইসলামে এটা কি? হারাম। পরিষ্কার কথা। তবে বৈধ পথে বিভিন্ন পদ্ধতি এখতিয়ার করা যেতে পারে, বৈধ পথে। আন্না শি'তুম ওয়া কাদ্দিমু লিআনফুসিকুম,
আর তোমরা তোমাদের বৈবাহিক জীবনের মাধ্যমে তোমাদের জন্য অগ্রিম কিছু পাঠাও। আল্লাহ বলতেছেন বিয়ে করছো না, বিয়ে করছো তো, অর্থাৎ দোকান তৈরি হয়েছে, এখন খাওয়া দাওয়া শেষ করো না, কিছু পাঠাও। সামনে আখিরাতের অনন্ত অসীম জীবন, ভবিষ্যতের চিন্তা করো। বিয়ে যে করছো, চিন্তা কিসের করো? ভবিষ্যতের চিন্তা করো। একটা উদ্দেশ্য বংশ রক্ষা করো, এটার একটা উদ্দেশ্য। আর আরেকটা নেকির দিকে অগ্রসর হও। এই সম্পর্কটাকে একটা পবিত্র সম্পর্কে পরিণত করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, আর জেনে রেখো, আন্নাকুম মুলাকুহু, নিশ্চয়ই তোমরা তার সাক্ষাৎ পাবে। আল্লাহর সাথে অবশ্যই সাক্ষাৎ হবে। একদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। মনে রেখো, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এটা মনে রেখো। এই মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজ ইসলাম অনুযায়ী হওয়া চাই। আমার স্ত্রী, আমি আমার মতো করে, আমরা স্বামী স্ত্রী আমাদের মতো, আমরা স্বাধীন না স্বাধীন না। স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্ক ইসলামী সম্পর্ক হতে হবে, পরিষ্কার কথায়। আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে বৈধ সম্পর্ক, সুতরাং বৈধ সম্পর্কে অবৈধ কাজ করা যাবে? সম্পর্ক যেমন বৈধ, কাজও তো কি করতে হবে? বৈধ পদ্ধতিতে করতে হবে, বৈধ পদ্ধতিতে কাজ করতে হবে। আর বৈধ সম্পর্ক তৈরি করে কাজ সব করলাম অবৈধ। একটা চাকরি নিচে ঘুষ দিয়ে অন্যায় ভাবে, চাকরি নিয়ে আবার খাইতেছি ঘুষ। অন্যায় কয়টা হইল? দুইটা। আর যদি কেউ বৈধ পদ্ধতিতে চাকরি নেয়, যে ঘুষ টুস দেয় নেই, যোগ্যতায় চাকরি পেয়েছে, তাহলে কি ঘুষ খাওয়া যায়? হ্যাঁ, আমি যোগ্যতা অর্জন করে ঘুষ খাইতেছি, হয়তো অযোগ্য ঘুষ খাইতেছে। ঘুষ তো হারাম, সবসময় হারাম। বিয়ে বৈধ পদ্ধতি হলো, ঠিক না? পদ্ধতিটা বৈধ হলো। এখন এই বৈধ পদ্ধতি দিয়ে ইসলাম অনুমোদিত ভাবে এখন আমি কি অবৈধ কাজ করতে পারবো? এখনো আমাকে জানতে হবে যে স্ত্রীর সাথে আমার আচরণের ক্ষেত্রে, আমার মেলামেশার ক্ষেত্রে বৈধ পদ্ধতি কোনটা, অবৈধ পদ্ধতি কোনটা। অবৈধ পদ্ধতিকে পরিহার করে বৈধ পদ্ধতিতে স্ত্রীর সাথে সম্পর্ক মেলামেশা করতে হবে। এটা ইসলামের চূড়ান্ত বিধান। যদি অবৈধ পদ্ধতিতে মেলামেশা করে, অন্যায় যদি কিছু করে, স্বামী স্ত্রী গুনাহগার হয়। আর গুনাহ কোথায় নিয়ে যায়? জাহান্নামে। সেই বলছে শেষ কথা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, আর তোমরা জেনে রেখো, আন্নাকুম মুলাকুহু, নিশ্চয়ই তোমরা তার সাক্ষাৎ পাবে। একদিন তার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। লিয়াউমিন আযীম, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এক মহা দিবস আসবে, যেদিন মানুষদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, আর আল্লাহ বলতেছেন আল্লাহর সামনে দাঁড়াতে তো হবে, ভয়ের কিছু নাই। যদি ঈমান তোমার মাঝে থাকে, যদি তাকওয়া তোমার মাঝে থাকে, প্রত্যেকটা মুমিনকে হে নবী আপনি সুসংবাদ প্রদান করুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঈমানের উপর যদি চলা হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভয় নাই। কিন্তু যদি বেঈমানি থাকে, ভয় আছে, ভয় আছে। আমাদেরকে একটু ঈমান, আমরা ঈমানদার, ঈমানের উপর চলা জানতে হবে এবং ঈমানের উপর চলতে হবে। এটা চূড়ান্ত কথা। কোরআন আমাদেরকে এই দাওয়াতই দিচ্ছে, ঈমানের উপর চলো, ঈমান জানো, ঈমানের উপর চলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানকে জানা, ইসলামকে জানা
এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের উপর চলার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।